আমেরিকা ইরানের মধ্যে শান্তি বৈঠক কার্যত ব্যর্থ। একটি ফোনে ভেস্তে গেল আলোচনা। দাবি ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচির। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ফোন আলোচনার সময় ফোন ইসরায়েলের প্রধানমন্ত্রীর। এরপরেই দুপক্ষের সমঝোতা কার্যত বন্ধ হয়ে যায়। আলোচনা ব্যর্থ হতেই তেহরানকে খোঁচা ইসরায়েলের। অভিযান এখনো বাকি, ঐতিহাসিক সাফল্য এসেছে। ইরান নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল, এখন নিজেরাই অস্তিত্ব টেকাতে লড়ছে। খোঁচা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। অন্যদিকে এই বৈঠক ব্যর্থ হওয়ার জেরে কিন্তু ফের বিশ্ব বাজারে জ্বালানির সংকটের কালো মেঘ। ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা ট্রাম্পের, তারপরে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সোমবার সন্ধ্যা থেকেই হরমুজ প্রণালী অবরোধ করা হবে, এমনই হুমকি দিল আমেরিকা। হরমুজে অবরোধ শুরু করতে চলেছে আমেরিকা, আগেই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সকল দেশের ওপর অবরোধ প্রয়োগ করা হবে জানিয়ে দিল আমেরিকা। ইরানের বন্দরে প্রবেশ এবং প্রস্থানে জাহাজগুলিকে বাধা দেওয়া হবে বলে হুমকি দিল আমেরিকা। একদিকে একটি ফোনেই ভেস্তে গেল আলোচনা এবং যার জেরে শান্তি বৈঠক কার্যত ব্যর্থ হয়ে গেল। অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জেরে কিন্তু বিশ্ব বাজারে জ্বালানির সংকটে কালো মেঘ ঘনাচ্ছে। এই নিয়ে আমরা ফোনে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো আপনাদের। একটা যুদ্ধবিরতির ঘোষণার পরে একটা আশার আলো জেগেছিল। যে শেয়ার মার্কেটে সেন্সেক্স, নিফটি ইন্ডেক্স সবই প্রায় বাড়ছিল, মানুষের মনে একটা আশা জন্মাচ্ছিল। অনেকেই মনে করছিল মন্দা যেটা হয়তো তৈরি হচ্ছিল সেটা কেটে যাচ্ছে। কিন্তু দেখা গেল যে এক্সিট স্ট্যান্ড যেটা আমেরিকা নিয়েছে, যে ইরানকে এক্ষুনি বলতে হবে যে সেই ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে না বা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করবে না, এবং যা আছে সব ভেঙে দিতে হবে। এই যে দাবি, একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে বলছে আমার তো অধিকার আছে, আমি কেন এটা ছেড়ে দেবো। তার ফলেই এবং ওরা মনে করছে একটা অস্ত্র যদি তৈরি করতে পারে, পারমাণবিক অস্ত্র, তাহলে হয়তো ওদের ভবিষ্যতে কেউ আক্রমণ করবে। এই জায়গায় দাঁড়িয়ে যখন এটা ভেস্তে গেছে, তখন তো আবার তো বলছে হরমুজ প্রণালী, আমেরিকা বলছে তারা কোনো জাহাজ ওদের অনুমতি ছাড়া চলবে না। এখন ইরানের পাল্টা আমেরিকা করতে চাইছে। এখন তেলের জাহাজ, হ্যাঁ, কয়েক কোটি টাকা সম্পত্তি নিয়ে কে আর ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে? তো তেলের তো এমনিতেই তো ইন্স্যুরেন্স বন্ধ হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে তেলের যোগান বা জ্বালানির যোগান সারা বিশ্বে যারা হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের তো ক্ষতিগ্রস্ত হবেই। যারা এই কদিনে কিছুটা তুলতে পেরেছিল, হ্যাঁ, তারা হয়তো কিছুদিনের পরিত্রাণ পাবে, কিন্তু পুরো মুক্তি লাগছে না। এখন অন্য বিকল্প, অন্য রূপ দিয়ে কি হবে না হবে সেটা যদি তৈরি হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু সেটা তো সময় লাগবে এবং সম্ভব সেভাবে পুরোপুরি হয়তো আরবের বিকল্প এক্ষুনি হয়তো তৈরি করা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে যেটা অস্থিরতা, তেলের দাম যেটা $120 তার ব্যারেলে গিয়েছিল, সেটা মাঝখানে নেমে গেছিল 95-এ, আবার কোথায় উঠবে, কি করবে, যুদ্ধের অনুযায়ী সেটা দাম বাড়তে থাকবে। এখন এই অহেতুক এই যে ব্লকেট করার প্রয়োজন ছিল না আমেরিকার,